হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে আজকে বাংলাদেশের যে 3টি ভিএফএস গ্লোবালের শাখা রয়েছে। আপনারা জানেন একটি ঢাকায় অবস্থিত, একটি সিলেটে এবং একটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। তো এই 3টি ভিএফএস থেকে আজকে সারা বাংলাদেশে কতজন ভিসা পেলো, কতজনের ভিসা বাতিল করে দেওয়া হলো এবং হচ্ছে কোন ক্যাটাগরিতে ভিসাগুলো বের হলো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো আজকে প্রথমেই বলবো আজকে ঢাকা থেকে আশানুরূপ অনেক সংখ্যক হচ্ছে পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম 3 ভিএফএস থেকেই কিন্তু পাসপোর্ট ডেলিভারি করতেছে। তো যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করতেছে এভাবে করলে হয়তো বা আগামী এক বছরও ভিএফএস গ্লোবাল থেকে 2023 সালের পাসপোর্টই ক্লিয়ার করতে পারবে না। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা হচ্ছে আজকে আপনাদের জানাবো যে কোন ভিএফএস থেকে কতজন ভিসা পেলো। তো আজকে হচ্ছে ঢাকা ভিএফএস থেকে আজকে জব ভিসা কালেকশনের প্রায় 40 জনের মতো পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা পেয়েছি, যার মধ্যে হচ্ছে ঢাকা থেকে আজকে 5 জনের স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে। তো 5 জনের স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে, তাদের মধ্যে 3 জনের ছিল আগস্ট মাসে এবং 2 জনের ছিল সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা। তো হচ্ছে এই 5 জন হচ্ছে টোটালি আজকে স্পন্সর ক্যাটাগরিতে ঢাকা থেকে ভিসা পেয়েছে। এরপর হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে ঢাকা থেকে 3 জন ভিসা পেয়েছে বা কৃষি ক্যাটাগরিতে। তো 3 জনের মধ্যে 2 জনের ছিল আগস্ট মাসে এবং একজনের ছিল অক্টোবর মাসে। তো হচ্ছে এই 3 জন আজকে ঢাকা ভিএফএস থেকে ভিসা পেয়েছে। এরপর একজন হচ্ছে আজকে ডিসেম্বরের ডোমেস্টিকে ভিসা পেয়েছে, অর্থাৎ হচ্ছে ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা করেছিল, ডোমেস্টিক ক্যাটাগরিতে সে ভিসা পেয়েছে। তো হচ্ছে এই ছিল আজকে ঢাকা থেকে যে ভিসা কালেকশনের যে রেট সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। কোন ক্যাটাগরিতে কতজন ভিসা পেলো সেটাও জানালাম। তো আজকে ঢাকা থেকে ফ্যামিলি ভিসায় আজকে আমরা 17 জনের পাসপোর্ট কালেকশন করার সংবাদ পেয়েছি, যার মধ্যে হচ্ছে 12 জন ভিসা পেয়েছে, সে সংবাদ আমাদের কাছে রয়েছে। তো হচ্ছে আজকে আগস্ট মাসে 4 জন ভিসা পেয়েছে। তো আগস্ট মাসে পাসপোর্ট জমা করে আজকে ফ্যামিলি ভিসায় 4 জন ভিসা পেয়েছে ঢাকা থেকে। এরপর হচ্ছে সেপ্টেম্বর মাসে আজকে 2 জন ভিসা পেয়েছে। সেপ্টেম্বর মাসে 2 জনের পাসপোর্ট জমা করেছিল, তারাও ভিসা পেয়েছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে। এরপর হচ্ছে অক্টোবর মাসে 2 জন এবং নভেম্বর ডিসেম্বর 2 মাসে, নভেম্বর হচ্ছে 3 জন, ডিসেম্বরে 1 জন, টোটাল হচ্ছে 4 জন। এরা হচ্ছে আজকে ঢাকা থেকে ফ্যামিলি ভিসা এই মাসে জমা করে ভিসা পেয়েছিল। তো সিলেট ভিএফএস গ্লোবাল আপডেট আজকে দিই। সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে হচ্ছে টোটালি হচ্ছে 26 থেকে 27 জনের পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমাদের কাছে রয়েছে, যার মধ্যে হচ্ছে 4 জন স্পন্সর ক্যাটাগরিতে এবং 2 জন হচ্ছে আপনার কৃষি ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। এবং হচ্ছে সিলেট ভিএফএস থেকে আজকে ফ্যামিলি ভিসায় 9 জন পাসপোর্ট কালেকশন করেছে, যার মধ্যে হচ্ছে 5 জনের ভিসা হয়েছে। তো আজকে স্পন্সর ক্যাটাগরিতে যারা সিলেট থেকে ভিসা পেয়েছে তাদের মধ্যে হচ্ছে আগস্ট মাসে জমা করা ছিল 2 জনের, সেপ্টেম্বর মাসে 2 জনের, এবং হচ্ছে কৃষি ক্যাটাগরিতে যারা ভিসা পেয়েছে তাদের 2 জনেরই আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল। তো চট্টগ্রাম ভিএফএস থেকে আজকে হচ্ছে টোটালি 26 জন পাসপোর্ট কালেকশন করেছে জব ভিসায়, যার মধ্যে হচ্ছে স্পন্সরে 3 জন, এগ্রিকালচার 3 জন এবং ডোমেস্টিকে 1 জন ভিসা পেয়েছে। তো কোন মাসে পাসপোর্ট জমা করা ছিল সেটা আমাদের কাছে ইনফরমেশন নেই। তো হচ্ছে আজকে ফ্যামিলি ভিসা 9 জন পাসপোর্ট জমা করেছিল, কালেকশন রিসিভ করেছে এবং হচ্ছে 7 জন ভিসা পেয়েছে। টোটালি আজকে চট্টগ্রাম থেকে 35 জনের মতো পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমাদের কাছে রয়েছে। তো এই ছিল মূলত ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের 3 ভিএফএস থেকে আজকে সর্বশেষ আপডেট। কোন ভিএফএস থেকে কতজন ভিসা পেলো সে তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।